পর্যন্ত ইরানের শিরিন এবাদি তিনি এখনো পর্যন্ত জেলখানায় আছেন। যারা নোবেল পুরস্কার পেয়েছেন তাদেরকে জেলখানায় রাখা হয়েছে। ইরানের সেখানে কোনো গণতান্ত্রিক শাসন নাই, ইরানের সেখানে ভিন্ন মতের কোনো প্রকাশ নাই, ইরানের সেখানে মানুষ অন্য কোনো রাজনৈতিক দল, কোনো গণতান্ত্রিক দল করবার কোনো সুযোগ নাই। ইরানে যে বামপন্থী প্রগতিশীল দেশপ্রেমিক শক্তি ইরানের অভ্যুত্থানে খমেনির সাথে হাতে হাত মিলিয়ে যারা অভ্যুত্থান করেছে, বিপ্লব করেছে, পরবর্তী দশকগুলোতে হাজার হাজারকে তারা জেলে ঢুকিয়েছে, কাউকে হত্যা করেছে, কাউকে তারা দেশ ছাড়া তারা করেছে। ইরানের এই শাসন ব্যবস্থা নিয়ে আমাদের সমালোচনা আছে, আমাদের আপত্তি আছে, আমরা সমালোচনা করেছি, এটা সত্য। কিন্তু একই সাথে ইরান একটা স্বাধীন সার্বভৌম দেশ। ইরানের জনগণ ঠিক করবে ইরানের শাসন ব্যবস্থা কি হবে, ইরান কোন পথে চলবে, ইরান কোন পথে হাঁটবে, এই অধিকার ইরানের জনগণ ঠিক করবে। কিন্তু আজকে ডোনাল্ড ট্রাম্প তারা ইরানে পরমাণু অস্ত্র আছে বলে স্বাধীন সার্বভৌম দেশকে 21 শতাব্দী তারা হামলা করবে, বোমা দিয়ে গুড়িয়ে দেবে, এটা কোনোভাবে আমরা গ্রহণ করতে পারি না। সুতরাং আমরা তার নিন্দা জানাই, তার প্রতিবাদ জানাই। প্রত্যেক দেশের নিজের সিদ্ধান্ত নেবার ক্ষমতা আছে, নিজের জনগণ সার্বভৌম, নিজের জনগণ ঠিক করবে কোন ধরনের শাসন ব্যবস্থা তারা বেছে নেবে, কোন পথে তারা হাঁটবে, কোন পথে তারা যাবে। আমরা বলেছি যদি এটা হয় তাহলে তো যে কোনো দেশ যদি মনে করে, এবং একইভাবে আপনারা জানেন এই মার্কিন প্রশাসন যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিল, সাদ্দাম হোসেনের কাছে মানব বিধ্বংসী অস্ত্র আছে এই কথা বলে ইরাকে তারা দর্শন করেছে, ইরাক তারা দখল করে নিয়েছিল। পরে দেখা গেছে ইরাকে মানব বিধ্বংসী কোন অস্ত্র সেখানে পাওয়া যায়নি। সাদ্দাম হোসেনকে তারা গ্রেপ্তার করেছে, জেনে নিয়েছে, পরে একটা তামাশার বিচার করে তাকে তারা ফাঁসিতে তারা ঝুলিয়েছিল, নিশ্চয়ই আপনাদের মনে আছে। এবং ইরানের পরে ইরাক একমাত্র আরব দুনিয়ার বুকে স্বাধীনভাবে তারা দাঁড়ানোর চেষ্টা করেছিল। এরা এটাকে বলে প্রিএম্পটিভ অ্যাটাক, যে আপনি আমাকে আক্রমণ করতে পারেন, এটা যদি আমি মনে করি তাহলে আপনাকে অগ্রিম আমি হামলা করবো, আক্রমণ করব, আপনাকে আমি মাটির সাথে মিশিয়ে দেব। এটা হলো বর্বর আইন, এটা বর্বর যুগের কথা। এটা কোন সভ্য আধুনিক যুগ এই ধরনের নীতি কেউ গ্রহণ করতে পারে না। একইভাবে আফগানিস্তানে একইভাবে আমেরিকা তারা হামলা করেছে, তারা সেখানে কারজাই মার্কা সরকার গঠন করেছে, তালেবান সরকার গঠন করেছে। এরপরে আপনারা জানেন ভিয়েতনাম থেকে যেভাবে মার্কিন সাম্রাজ্যবাদকে লেজ গুটিয়ে পালিয়ে যেতে হয়েছে, এখন আত্মসমর্পণ করতে হয়েছে। একইভাবে আফগানিস্তানও তারা কয়েক দশকে হামলা আক্রমণের পরে বীর আফগান জনগণ তাদের পথ তারা বেছে নিয়েছে, সেটা নিয়ে সমালোচনা থাকতে পারে, কিন্তু আফগান জনগণ তারা যে পথ বেছে নিয়েছে মার্কিন সাম্রাজ্যবাদকে আফগানিস্তান থেকেও তারা পালিয়ে যেতে তারা বাধ্য তারা করেছে। একইভাবে গোটা আরব দুনিয়ায় একই খেলা তারা শুরু করেছে। আমরা ডোনাল্ড ট্রাম্পকে এখন আমরা যেটা বলতে চাই, আপনারা যে খেলায় যুক্ত হয়েছেন এই খেলা আত্মঘাতী, এবং সেখানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি তিনি সঠিকভাবে তিনি বলেছেন, আপনি যদি আমাকে আক্রমণ করেন আমার আত্মরক্ষার অধিকার আছে, আমার পাল্টা হামলা করার সেখানে আমার অধিকার রয়েছে আমার। সুতরাং খামেনি আজকে তিনি সেখানে মধ্যপ্রাচ্যে মার্কিন সাম্রাজ্যবাদের সামরিক স্থাপনগুলোকে টার্গেট করেছেন। ইতিমধ্যেই জানেন তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন, এবং সেখানে হিজবুল্লাহ থেকে শুরু করে হুতি থেকে শুরু করে বিভিন্ন গ্রুপগুলো যারা আজকে নিজেদের স্বাধীনতার জন্য লড়াই করছে, আত্মনিয়ন্ত্রণের জন্য লড়াই করছে, তারাও আজকে সবাই ওই বর্ণবাদী ইসরায়েলের বিরুদ্ধে তারাও আজকে একত্রিত হয়েছে। এখন কম্পন শুরু হয়েছে। ডোনাল্ড ট্রাম্প যখন এখন দেখছেন যে সরাসরি এখন ইরানকে তারা যেভাবে ভেবেছিলেন একটা হামলা আক্রমণ করে ইরানকে বশে রাখা যাবে,